নমস্কার সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে লোকসভা ইলেকশন, তো সকাল 9:30 এখন বাজে, আমার ভোট দেওয়া হয়ে গেছে। তো আমি সকালে দিয়াকে এদিকে নিয়ে এসে গেছি, আর বর তো বরের সেন্টারটা আলাদা, তো ওইদিকে গেছে, আর মা আমি আমরা একসাথে আসছি। তো আমার বিয়ের আগের যেহেতু আমার ভোটার আইডি, তো তার জন্য আমার সেন্টারটা এইদিকে। তো মার সাথেই আমরা আর কি একসাথে আবার আসছিলাম, আর বরেরও আবার ওইদিকে আর কি ভোট দেওয়া হয়ে গেছে, তারপর আমরা একসাথে সবাই আর কি চলে এসেছি। তো ঘুম থেকে খুব তাড়াতাড়ি করে আজকে উঠে গেছি, প্রায় আর কি 6টার দিকে উঠে ঘরের সমস্ত কাজগুলো সেরে তারপরে 8টা 8:30 নাগাদ আর কি ঘর থেকে বেরিয়ে গেছিলাম, মানে ভোটটা তাড়াতাড়ি দিয়ে দিলে আর কি ভালো হয়। তো সকালে যাওয়ার সময় তো ভেবেছিলাম কি প্রচুর আর কি ভিড় হবে সেন্টারে, কিন্তু তবে আমি যাওয়ার পরে শুধু আমার আগে দুজনই ছিল, তো ঝটপট আর কি ভোটটা দিয়ে দিয়েছি। কিন্তু এরকম আর কি প্রত্যেকটা সেন্টারই মানুষ লোকজন আর কি কম ছিল, তো তাড়াতাড়ি আর কি আমাদের ভোট দেওয়া হয়ে গেছে। এখন প্রায় 10:30টার মতো বাজে। আর আসার সময় কিন্তু একটু সবাই মিলে আর কি আইসক্রিম খেয়েছিলাম, তো সেই কারণে এখন আর চা করছি না। তো এখন সবার জন্য একটু আর কি ম্যাগি করে নেব। তো এখানে দুপাশে দুটো বসিয়ে দিয়েছি, ওদেরকে দিয়ে তারপরে আমার জন্য একটু আর কি ম্যাগি করে নেব। তো আজকে ব্রেকফাস্টে ওইটাই আর কি, ম্যাগি খেয়ে আর কি তারপরে একটু আর কি গল্প টল্প করলাম। মা একটু ফোন করেছিল, মা যেহেতু ঘরে একদম একা ছিল, সেই কারণে আর কি মার সাথে ফোনে কথা বলে বলেই রান্নাবান্না আমি সেরে নিয়েছি। আর ওই দেখতেই পাচ্ছ ফরাসবিন আলু ভাজা করেছি, আর ওই কারকুল ছোট ছোট করে আর কি পোলে ভাজা করেছি, আর ডাল তো গতকালকে রাতের ছিল। মাছ তরকারিও আর কি ফুলকপি দিয়ে করেছিলাম, এখানে ঢেঁড়স সিদ্ধ করে নিয়েছি ভাতের সাথে। আর ঢেঁড়স সিদ্ধ খেতে সবারই ভালো লাগে, তো সেই কারণে আর কি দুপুরের লাঞ্চটা একদম সিম্পলভাবে হয়ে গেছে। আর ঝটপট আর কি দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছি। আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু জলটা ভরা হয়েছিল, তবে কিন্তু গাছে জল টল দেওয়া হয়নি। তো রান্নাঘরের কাজটা সেরে তারপরে আর কি বাগানের কাজগুলো করব। আর এখন না সকাল থেকে কি হয়, মানে মোবাইলটা আমার হাতেই মাঝে মাঝে থাকে না, মানে কখন আর কি ভিডিও করব তখনও হয়তো আমার মোবাইলটা আমার হাতে থাকে না, কারণ যখন সকালবেলা দিয়া পড়তে বসে হয়তো তখন আর কি ওর হোয়াটসঅ্যাপ মেসেজ আসে, ওই পড়াশোনার থাকে আর কি। স্কুলের যেহেতু গ্রুপ আছে সেইগুলোতে আর কি অনেকগুলো নোটস বা ওইগুলো আর কি স্টাডি রিলেটেড থাকে, সেইগুলো আর কি আসে, তো সেই সময় আর কি আমার মোবাইলটা ওকে দিতেই হয়। তো সেই কারণে আর কি ব্লগিংটা একদম কন্টিনিউভাবে আর কি সবসময় করা যায় না, তো এদিক সেদিক হয়ে যায় আমার। তো ভুল টুটি তো হতেই পারে, তো তার জন্য আগের থেকে ক্ষমা চেয়ে নিয়েছি। আশা করছি তোমরা মানিয়ে নেবে। আর হোয়াটসঅ্যাপে আর কি যেহেতু ওই পড়াশোনার ভিডিওসগুলো থাকে বা হোয়াটসঅ্যাপ নোটস থাকে, তো সেই কারণে আর কি আমি সামনে থাকি বা আমার সবসময় নজর থাকে ও মানে মোবাইলটা কি দেখছে কি না দেখছে, কারণ বাচ্চাদেরকে মোবাইলটা দিয়ে তারপরে নিশ্চিন্তভাবে কোনো রকমের আর কি কাজ করাটা একেবারে আর কি উচিত নয়। কারণ হচ্ছে যেহেতু আমাদের মোবাইল নেট থাকে, তো কত রকমের ভিডিওস আসে, তো বাচ্চারা যদিও সার্চ না করে কিন্তু এই রেকমেন্ডেশনে অনেক রকমের আর কি ভিডিওস আসে। তো সেই কারণে বলবো যে প্যারেন্টসরা একটু আর কি সতর্ক থাকা ভালো। একদম মানে বাচ্চারা তো দেখো একদম ইনোসেন্ট, ওরা তো বুঝবে না যে কোন ভিডিওটা ওদের ওদের জন্য আর কি ভালো। তো সেই কারণে বলবো যখনই মোবাইলটা বাচ্চাদেরকে দেবে, তো একটু পাশে থেকে আর কি একটু অবজার্ভ করাটা ভালো। তা বলে এটা না যে মানে বাচ্চাদের উপরে সন্দেহ করছো, সেটা নয়, কিন্তু একটু আর কি সতর্ক থাকাটা ভালো। কারণ হচ্ছে অনেক রকমের ভিডিওস না এখন রেকমেন্ডেশন এসে যায়, যেমন আমিও মাঝে মাঝে স্লাইড করছি, এটা সেটা দেখছি, তো যেগুলো আমাদের দেখার প্রয়োজন নেই এরকম আর কি ভিডিওসগুলোও আসে। তো সেই কারণে বলবো বাচ্চাদেরকে মোবাইল দেওয়ার সময় একটু পাশে থাকবে বা একটু দেখে নেবে। সার্চ করতে হয় না, আজকাল সার্চ না করেও কিন্তু অনেক রকমের বাজে ভিডিওসগুলো আসে। আর এখন তো ইউটিউবটাও আর কি অনেকটা নোংরা ভিডিওস হয়ে গেছে, যা তা ভিডিওসগুলো আর কি বানিয়ে ছেড়ে দেয় ইউটিউবে। তো কি বলবো, শুধু ইউটিউব নয়, ফেসবুক তো একেবারে আর কি নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে বলবো মোবাইলটা দেওয়ার আগে ভালো ভিডিওসও আছে, সেটা বলবো না সবসময় খারাপ ভিডিওসই আছে, ভালো ভিডিওসও আছে, কিন্তু ভালোটার থেকে বেশি খারাপটা রেকমেন্ডেশন বেশি হয়ে যায়। তখন কী হবে, একটা যদি ভিডিও দেখে পরপর কিন্তু খারাপটাই আসতে থাকে। তো তার জন্যই বলবো যে একটু মোবাইলটা দেওয়ার আগে একবার চিন্তা করে নিও। অনেক মারাই আছে ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইলটা দিয়ে অনেক ঘরের কাজগুলো সেরে নিতে পারে, ভাবে যে বাচ্চা একটু এক জায়গায় বসে আর কি মোবাইল টিপছে বা দেখছে। তো মোবাইলটা কিন্তু একেবারে একটা নেশা হয়ে গেছে, একদম 1.5 থেকে 2 বছরের বাচ্চার থেকে শুরু করে একদম আর কি বয়স্ক মানে সবার আর কি হাতে এখন মোবাইল। মানে ঘরের কাজ বা এমনি কাজ অন্য কোনো কাজে এখন মন লাগে না, সবার এখন মোবাইল টিপতেই ভালো লাগে। তো তার জন্য বলবো ছোট ছোট বাচ্চাদের স্পেশালি মোবাইলটা একটু অ্যাভয়েড করাটাই ভালো। মোবাইল একেবারে দেবে না সেটা না, কিন্তু একেবারে ছোট ছোট বাচ্চাদের হাতে যদি মোবাইল তুলে দিয়ে দাও, তাহলে আর কি ওই যে খেলাধুলার যে একটা বয়স আছে
সেটা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে, শুধু আর কি মোবাইলের ভিতরেই ঢুকে যাচ্ছে। আজকাল তো ওই মোবাইলে গেম-টেম থাকে, সেটা নিয়ে একেবারে আর কি বাচ্চারা বিজি। তো আমি বলব যে একটু আর কি বাচ্চাদের সাথে খেলা শুরু করো। মাদের প্রচুর কাজ থাকে, ঘরের প্রচুর কাজ থাকে। আমারও দেখো ঘরে প্রচুর কাজ থাকে, তবে কিন্তু আমি ওই কাজের ফাঁকেও কিন্তু ওই খেলার একটু সময় বার করি। বাচ্চাদের সাথে একটু খেলাটা ভালো, নিজেও কিন্তু অ্যাক্টিভ হবে, ফিজিক্যালি একটু অ্যাক্টিভ, নিজেকেই দেখবে একদম অ্যাক্টিভ ফিল হচ্ছে, ভালো লাগবে। আজকাল কিন্তু আমাদের লাইফ এতটাই বিজি হয়ে গেছে, আমরা কিন্তু এক্সারসাইজ করার সময় পাই না। তো তার জন্যই বলছি যে একটু যদি বাচ্চাদের সাথে খেলাধুলা করো, তো তাতেই কিন্তু একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে। তো আলাদা করে এক্সারসাইজ করার একেবারেই প্রয়োজন হবে না, ঘরের কাজ তো থাকবেই, সাথে একটু খেলাধুলাও থাকবে। তো দেখবে নিজেকেও আর কি একটু অ্যাক্টিভ ফিল হবে, ভালো লাগবে, তোমার নিজেরই ভালো লাগবে, যে ছোটোবেলার মানে কথাগুলো মনে পড়বে, বেশ ভালো লাগবে। তো এখানে দেখো আমি ওই সকাল থেকে বলেছিলাম যে একদম টাইম পাইনি, তো ফুল গাছে জলটাও আর কি কেউ দেওয়ার ছিল না, তো আমি দিতেই হবে। তো ভাতটা খেয়ে আর একদম রেস্ট করলাম না, জল বেশিই যাচ্ছিলো দেখছি আর কি, সিনটেক্স ভরে জল বেশি যাচ্ছে। তো আর ছাদে তো মানে আমার সিনটেক্সে যেটা আর কি পুরো ভরা জল, তো এখানে জলটা অনেকটা ওয়েস্ট হয়ে যাবে, তো সেই কারণে ভাবলাম জলটা ওয়েস্ট করব না, এই সব জলগুলো এখন গাছে দিয়ে দিচ্ছি। আর তারপরে দেখো কতটা না পাতা জমেছে, আর এই সকাল থেকে দেখছি এত বাতাস। আমি সকালে কিন্তু উঠানটা ভালো করে ঝাড়-টাড় দিয়ে তারপরে আর কি বেরিয়ে গেছিলাম। তো এসে দেখছি পুরো বাড়িতে দেখতেই পারছো এত পাতা জমেছে। তো এগুলো না দিলে পরে ভালোও লাগছে না, কারণ আমাদের ঘরের পাশে একটা স্কুল আছে যেখানে আর কি বোটিং সেন্টারটা আর কি পড়েছে, তো সবাই আর কি বোট দিচ্ছিল আসে। তো ওইদিকেই আর কি সবাই যাচ্ছে, আমার না দেখে একদম নিজেরই লজ্জা লাগছিল যে বাড়িটা এতটা আর কি নোংরা হয়ে আছে। তো সকালে কিন্তু পরিষ্কার করে রেখেছি, তবে সবাই তো আর এটা বুঝবে না যে বাতাসের জন্য বাড়িটা একদম এইরকম হয়ে আছে। তো এই যাই হোক, আমি ফুল গাছে জল টল দিয়ে ভালো করে আর কি পরিষ্কার করে রেখেছি, যদিও বেশিক্ষণ থাকবে না। তো তারপরে আর কি বাড়িটা একদম ভালো করে পরিষ্কার করে নিজেও আর কি একটু শান্তি পেয়েছি। আর এই দেখো এই ফুলগুলো আর কি বেশ ভালো লাগে, এইটার নামটা কি জানি ছিল, এটা হচ্ছে আই থিঙ্ক ইয়ে গাজানিয়া, আই থিঙ্ক ওইটাই আর কি, নামটা আমি ভুলে যাই ফুলের মাঝে মাঝে। যাই হোক, তো ওইটা ফুলটা যখন ফুটবে বেশ আর কি বড় ফুল, একটাই আর কি, একটা দুটোই ফুটে, তারপরে আর ফুটে না। আর এখানেও দেখো গাছগুলো না এই শিল পড়ে কিন্তু অনেকটা নষ্ট হয়েছে। আর এই ফুলটা বেশ আর কি খুব সুন্দর, যখন সবগুলো ফুটে যাবে বেশ আর কি দেখতে ভালো লাগে। তো আজকে দুপুরবেলা একটু আর কি মুভি দেখেছি, হলিউড মুভি, সেটা হচ্ছে ভেনম। ভেনম দেখলে বেশ ভালো লাগে, তো সেটা আর কি দেখেছি। তারপরে এখন এসে গেছি বাতি দিতে। তো প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কিন্তু বাতি জ্বালানোটা অনেকটা আর কি ঘরের জন্য মঙ্গল হয়। তো সে কারণে বলবো অনেকেরা এরকম আছে যে সন্ধ্যাবেলা আর কি বাতি দিতে চায় না বা প্রদীপ জ্বালাতে চায় না, কারণ ওই সারাদিনের আর কি কাজকর্ম থাকে, তারপরে ভাবে যে ওই বাতি দিতে গেলে তো কাপড় চেঞ্জ করতে হবে, তো সেই কারণে আর কি একটা আলসতা এসে যায়। তো তখন ভাবে যে কাপড়টা চেঞ্জ না করে আর বাতি দেবো না, একটা ধূপকাঠি জ্বালিয়ে দিলেই হবে, সেটা ভেবে আর কি শুধু ধূপকাঠিটা জ্বালিয়ে আর কি পুরো ঘরে দেখিয়ে দেয়। তো ঘরের মঙ্গলের জন্য, ভালোর জন্য আর কি প্রদীপটা জ্বালিয়ে দেখো, মানে ঘরের জন্য অনেকটা আর কি মঙ্গলদায়ক। তো সেটার জন্য বলবো যে একটু আর কি কষ্ট করে কাপড়টা চেঞ্জ করে নাও, কারণ সারাদিন তো ওই যে বাথরুমে টাথরুমে যাচ্ছ, ভাত টাত খাচ্ছ, তারপরে ওই কাপড় দিয়ে আর কি ঠাকুর ধরাটা একদমই উচিত না। তো সেই কারণে আর কি কাপড়টা চেঞ্জ করে নিও, একটু কষ্ট হবে কিন্তু দেখবে ভালো হবে ঘরের জন্য আর কি। ঘরটা তো তোমারই, মানে তোমার মঙ্গল বা ঘরের যে সবাই আছে সবার আর কি মঙ্গলের জন্য একটু কষ্ট তো করাই যায়। সারাদিন এত কষ্ট করছো আর একটু প্রদীপ জ্বালাতে পারবে না, তো একটু আর কি সন্ধ্যার সময় প্রদীপটা জ্বালিয়ে নিও। অনেক ঘরেই দেখেছি আমি যারা আর কি প্রদীপ একেবারেই জ্বালায় না। আর সাথে হচ্ছে ওই এখন তো সবার ঘরে ঘরেই দেখছি যে ওই ধূপকাঠি জ্বালায়, তো ধূপকাঠিটা একটু অ্যাভয়েড করে দিও, কারণ যেহেতু ধূপকাঠিতে বাঁশ থাকে, তো সেই কারণে বলবো যে বাঁশটা জ্বালানো একেবারে আর কি উচিত নয়। ধূপ জ্বালাও, না হলে তো এখন তো দেখতেই পারছো ওই যে পতঞ্জলির আমি ধূপ এনেছি, এটাতে একদমই ইজি, জাস্ট একটু জ্বালিয়ে দিলেই আর কি পুরো ঘরে খুব সুন্দর একটা গন্ধ হয়, মানে ধুনোর মতোই আর কি গন্ধ হয়। তো একেবারে কি অসুবিধা
অসুবিধা হয় না। তো একটু আর কি কষ্ট করে নেওয়াটাই আর কি ভালো। তো আমি বাতিটা দেওয়ার পর আমি আবার কাপড়টা চেঞ্জ করে নিয়েছি আর এখন এসে গেছি দিয়াকে আর কি পড়তে বসিয়েছি। তো কি হয়, পড়তে যখন বসাবো আমি যদি মূর্তির মতো না বসি তাহলে কিন্তু পড়াশোনা একদম একেবারে আর কি হয় না। তো সামনে একটু বসতেই হয়। আর একেবারে তো এখন ছোট না, ইনাফ বড় হয়ে গেছে, তবুও আর কি কিন্তু আমি সামনেই বসে থাকি। কারণ যদি আমি সামনে না বসি তাহলে কিন্তু পড়াশোনা যেভাবে আর কি স্মুথলি যেটা চলে, যখন আমি সামনে বসে থাকি পড়াশোনাটা হয়। একটু সরে গেলে কিন্তু একেবারেই পড়াশোনা হয় না, ওই একটু আর কি হেলগেলামি থাকে। তো এখন কিন্তু সব কিছু জিনিসই ও নিজে নিজেই করে, ম্যাথস তারপরে অন্য সাবজেক্ট সব কিছুই পারে। মাঝে তো ওই বেঙ্গলি বলেছিলাম, মানে বাংলাটা অনেকটা আর কি ডিফিকাল্ট ছিল আমার জন্য। আমি ভাবছিলাম নতুন করে একদম ক খ গ ঘ থেকে শুরু হবে, পারবে কি না পারবে না। তো টাফ তো এখনও আছে, আমি নিজেই বুঝি টাফ তো, ওরও হয়তো টাফ ফিল হচ্ছে, কিন্তু কিন্তু অনেকটাই আর কি দেখছি যে মানে ও ধরে নিয়েছে বাংলাটা, ও মানে পারছে, ও পারবে। তো যাই হোক, ও পড়তে বসেছে। অনেকগুলো নোটস ছিল যেগুলো আর কি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে ওর ফ্রেন্ডসরা। তো সেটাই আর কি এখন বসে লিখছে আর আমি এদিকে আর কি পরোটা বানিয়ে নেব। ওই সন্ধ্যার সময় না পেট খালি থাকলেও কিন্তু পড়াশোনা হবে না, পেট ভরা থাকলে একদম নিশ্চিন্তভাবে অনেকক্ষণ আর কি পড়তে পারবে। আর ওই 5:30টার থেকে আর কি পড়তে বসে প্রায় ওই 8:30 9টা বেজে যায়। তো মাঝে যখন দেখি যে না বেশিক্ষণ হয়ে গেছে, তো একটু আর কি গ্যাপ দিয়ে দিই। তো ওই মাঝে একটু ওর খাওয়া দাওয়ার সময়টা একটু গ্যাপ থাকে। তারপরে ওই বেশিরভাগ সময় কিন্তু নোটস লিখতে আর হচ্ছে ম্যাথস করতে, এইগুলো করতে কিন্তু সময় লাগে। তারপরে তো মেমোরাইজ করার একটা ব্যাপার আছে। তো যতই কিন্তু কনসেপ্টটা বুঝে নাও, তবুও কিন্তু একটু না একটু আর কি মানে কোশ্চেন আনসারগুলো শিখতেই হয়। কারণ একদম যদি মেমোরিতে না রাখে আনসারগুলো, তাহলে কিন্তু অনেক সময় কি হয়, যতই কনসেপ্ট বুঝো সেটা কিন্তু একদম পারফেক্টভাবে যেটা আনসার থাকে সেটা কিন্তু আনসার স্ক্রিপ্টে লেখা যায় না। তো সেই কারণে একটু আর কি শিখতেই হয়, মেমোরি করতেই হয়। তো সেই কারণে আর কি যখন পড়তে বসে তো একটু সময় লাগে, একটু আর কি শান্ত জায়গায় না পড়লে পরে একদম অসুবিধা হয়ে যায়। তো তার জন্য কিন্তু সবসময় একদম সাইলেন্ট জায়গায় আর কি ওকে পড়তে বসাই। আগে তো স্টাডি টেবিলে বসতো, এখন কিন্তু স্টাডি টেবিলে একেবারেই বসে না। কারণ কি হয়, ওইদিকে নাকি ও বসে কনসেন্ট্রেশনটা আর কি ওর আসে না, এইটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো যে জায়গায় ওর বসে কনসেন্ট্রেশনটা আসছে, তো সেখানেই আর কি বসে পড়াটাই ভালো। যেমন আমরাও আর কি যখন বসতাম, তখন আমরাও আর কি খাটে বসে এক কোণায় আর কি বসতাম, যেখানে আর কি কনসেন্ট্রেশন আসবে, একদম জুড়ে জুড়ে আর কি চিৎকার করে পড়তাম। কিন্তু ও আবার চিৎকার করে পড়ে না, ও একদম সাইলেন্টভাবে আর কি পড়ে। একটু আর কি কেউ যদি শব্দ করে তাহলে ওর ডিস্টার্ব হয়ে যায়। তো যাই হোক, ও ওইদিকে আর কি পড়ছে, লিখছে, যাই করছে। আমি এদিকে আর কি আমার রুটিটা করে নিয়েছি। তারপরে তো এই রুটি শুটি করে খাওয়া দাওয়ার পর আবার কিন্তু ওকে নিয়ে বসতে হবে। ওই ম্যাথস আছে, তারপরে হচ্ছে সায়েন্সের কোয়েশ্চেন আনসার আছে, কিছু না ওই সবসময় কিন্তু গুগল থেকে পাওয়াও যায় না, কিছু আর কি সাবজেক্টগুলো আবার পড়তে হয়, তারপরে আর কি ওইগুলো বের করে দিতে হয়। তো এইখানে দেখো মেয়ের জন্য করে নিয়েছি রুটির উপরেই আর কি ডিম দিয়ে এইভাবে, তারপরে সস লাগিয়েও খাবে, ওর এরকমই ভালো লাগে। তো এইভাবে সবার জন্য আলাদা আলাদা করে করেছি। তো দেখতেই পারছিলে বরকে আর কি ট্রায়াঙ্গেল পরোটার সাথে আর কি পরোটার সাথে ওই অমলেট দিয়ে দিয়েছি। আর দুপুরবেলা আমি ওই ফরাসবিন আর সাথে হচ্ছে ওই কারকোল ভাজা করেছিলাম। তো অনেকটাই আর কি রয়েছে, কারণ দুপুরে আমি একাই খেয়েছি, ওরা কিন্তু খায় না ওইগুলো। তো ওই আর কি ঢেঁড়স সেদ্ধ যেটা খেয়েছিল, আর সাথে হচ্ছে মাছ তরকারি অল্প অল্প একটু আর কি খেয়েছে। আর সেগুলো কিন্তু রয়েছে, ডাল তারপরে ভাজা ওইগুলো রয়েছে। রাত্রেবেলা আমি এতটা আর কি খেয়ে শেষ করতে পারবো না, তো যার জন্য এখন রুটির সাথে আর কি খেয়ে শেষ করবো। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, টাটা।